নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, দুর্দান্ত আছেন। মিঠে হাওয়ার গল্প কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি বহরমপুরে হয়ে যাওয়া বহরমপুর মেলা উৎসব 2024-এর আমার কাটানো কিছু মুহূর্ত নিয়ে। শুরুতেই সকলের কাছে ক্ষমা প্রার্থী। পারিবারিক নানান অসুবিধে, আত্মীয় বিয়োগ এবং শরীরের নানা সমস্যার কারণে ভিডিও দিতে দেরি হওয়ার জন্য। পরবর্তীতে অবশ্যই চেষ্টা করব যে সকল মানুষজন আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের আর অপেক্ষা করিয়ে না রাখতে। যাই হোক, বন্ধুদেরকে সঙ্গ করে ভ্রমণবিলাসী মনকে তৃপ্ত করতে টিকিট কেটে প্রবেশ মেলায়। মেলাতে ঢোকার পর সকলকে একটা ফ্রেমে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। কোথায় কখন কোন স্টলে কার কোন জিনিসটা পছন্দ হয়ে যায় সে চলে যায় তার মতো খুঁজে বেড়াতে হয় ফোন করে করে। প্রবেশের পর কিছু দূর হেঁটে চোখের আবিষ্কারে পা আটকালো এই বাংলাদেশি শাড়ি স্টলের সামনে। দোকানের শুরুর থেকে শেষ প্রান্ত অবধি সারি সারি ঝোলানো ছিল জামদানি, তাঁত, মাসলিন। সাথে ছিল সিল্ক, ঘিচা, মটকা, আরও কত কি। দাম জিজ্ঞেস করাতে ওজনদার মূল্যের ধাক্কায় কান গরম হওয়াতে গুটি গুটিতে রওনা। এরপর খানিক ঘোরাঘুরিতে এসে দাঁড়ানো এই কানের দুলের দোকানের সামনে। একটা লকেট ভারী পছন্দ হয়েছিল। মেলা বলেই হয়তো ন্যায্য মূল্যের অধিক দাম চাওয়াতে আর সেটা নেওয়া হলো না। তাই সেখান থেকে রওনা অন্য কোনো নিত্য নতুন স্টলের উদ্দেশ্যে। আমার এই দেখার চোটে বাকিরা হয়েছে হাতছাড়া। তারা যে কোথায় কোন স্টলে গিয়ে দাঁড়িয়েছে, এখন স্টল ঘুরে জিনিস দেখার থেকেও গুরুদায়িত্ব তাদেরকে খুঁজে বের করা। অবশেষে খুঁজে পেয়ে একটাকে পাকড়াও করে চলে গিয়েছিলাম আরেকটা দোকানে, যেখানে বিক্রি হচ্ছিল সেই পছন্দের লকেটগুলো। স্টলে এসে হাতে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখছিলাম কোন বিষয়টা ঠিক আমার সাথে যাবে, এই আর কি। তখন রিধিমাই আমাকে বলল, তুই লকেট কিনে কি করবি? তুই তো নিজেই গয়না বানাস, নিজের জন্য একটা ভালো মন্দ কিছু বানিয়ে নিবি। ভেবে দেখলাম বিষয়টা তো মন্দ নয়, করা যেতেই পারে। ঠিক সেই মুহূর্তেই কানের পাশ দিয়ে শটাং একটা হাত লম্বা হয়ে এসে একজোড়া দুল পেরে ভীষণ ভয় পাই দিয়েছিল আমাকে। তারপরে দেখলাম সে আর কেউ নয়, মিষ্টি। দুলজোড়া ভারী পছন্দ হয় সেটা কিনে আমরা চলে এসেছিলাম কোরিয়ান কানের দুলের স্টলে। সেখানে ওদের কেনাকাটা করতে না দেখে বুঝলাম বিষয়টা বোধহয় ওদের ঠিক জমেনি। অগত্যা অন্য স্টলে এদিকে চিনু একজোড়া ব্রেসলেট হাতে নিয়ে নাড়াচাড়া করছিল বেশ কিছুক্ষণ ধরে। হাসি দেখেই বোঝা গেল বিষয়টা তার বড্ড পছন্দ। খানিক কেনাকাটার পর্ব মিটিয়ে আমরা মেলায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিলাম এদিক থেকে ওদিক। এই দোকান সে দোকান, এই স্টল ওই স্টল, এই দোকানের ওইটা ভালো, ওই দোকানের চশমা ভালো, ওই দোকানের গয়না ভালো, এই করে বেড়াচ্ছিলাম। আর সব থেকে বড় বিষয় হলো মেলায় ভিড়কে উপেক্ষা করে এগিয়ে চলা। সেদিন ভিড় ছিল মেলায় চূড়ান্ত। হরেক টপ 200 টাকার দোকানে এসে রিধিমা দাঁড়িয়েছিল, ওর পছন্দ হয়েছিল এই টপগুলো। তা আমি বললাম, এখন দেখে পছন্দ করে যাই, ফেরার পথে কিনে নেব। হঠাৎ করেই পেটে টান পড়াতে খোঁজাখুঁজির বহর শুরু হয়েছিল খাওয়ার স্টলের। প্রথমেই যেটা চোখে পড়ল পাঁশকুড়ার চপ। তার ভ্যারাইটি ছিল মোচার চপ, নারকেলের চপ, পনিরের চপ। বিষয়টা হলো চোখের সামনে ভাসতে দেখে খাওয়ার আর ইচ্ছে জাগলো না। অগত্যা সেখান থেকে বিদায়। ঠামা দিদুয়াকে বলতে শুনেছি মেলায় গিয়ে যদি পাঁপড় ভাজা না খাওয়া হয় তাহলে নাকি পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হয়, আর মেলায় গিয়ে তখন পড়ে থাকা পাঁপড় নাকি কুড়িয়ে খেতে হয়। যদি আপনারাও এরকম কিছু কখনো শুনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। মেলাতে প্রত্যেক বছরই নানান রকম রাইডস আসে। সবাই কি সুন্দর সাহসের সাথে চেপেও পড়ে, কিন্তু কেন জানি না এসবে আমার চাপার কথা ভাবলেই গলার নলি বেয়ে কলিজা হাতে চলে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। শৈশবে নাগরদোলায় চেপেছি বহুবার, এখন কেন জানি না নিজের উপর সেই বিশ্বাস আর ভরসাটা হয় না। মনে হয় চাপলেই বোধহয় ছিঁড়ে পড়ে যাবে। এদিকে মিষ্টি আর রাহুল সাহসিকতার কৌটো বুক পকেটে নিয়ে উঠে পড়েছে নাগরদোলায়। দুজনেই বেশ আনন্দের সাথে উপভোগ করছিল নাগরদোলা, তবে নিচে দাঁড়িয়ে আমি প্রার্থনা করে যাচ্ছিলাম। এদিকে শত ভয়ের মাঝেও রিধিমাকে সঙ্গ দিতে উঠে পড়েছিলাম ডিস্কো ডান্সারে। মনের জোর দেখিয়ে ওর সাথে তো চেপে তো পড়েছি, এখন নিজেকে কতটা সংযত রাখতে পারবো সেটাই চিন্তার বিষয়। মাঝ রাস্তায় শেষে চিৎকার করে এটাকে থামাতে না হয়। বিষয়টা শুরু হওয়ার শুরুতেই কিছু কেতের পর্ব মিটিয়ে নিচ্ছিলাম, কারণ বিষয়টা একবার চালু হয়ে গেলে নিজের আয়ত্তের বাইরে গিয়ে কতটা লজ্জাদায়ক ঘটনা ঘটিয়ে ফেলবো সেটা নিজের জ্ঞানগোচরের বাইরে। শুরু হওয়ার পর আমার হাসিটা যে আমার জন্য কতটা সন্তোষজনক সেটা তো আমার মুখের অভিব্যক্তি দেখে বুঝতেই পারছেন। মনের ভেতর ভয়টাও যেমন ছিল তেমন বিষয়টাকে উপভোগ করার ইচ্ছেটাও ছিল চূড়ান্ত। আসলে শৈশবকে ফিরে পাওয়ার অদম্য লোভটাকেই কোনো মতেই উপেক্ষা করা যায়নি। এক শিশু অসুস্থ হওয়ার কারণে মাঝপথে থামানো হয়েছিল এটা, কিন্তু তারপরে শুরু হওয়াতে আমার ভয়টা কেটে গিয়েছিল পুরোপুরিভাবে। যাই হোক, সেসব পার্ট মিটিয়ে চরকিবাজির মতো ঘুরে পেয়ে গিয়েছিল বেজায় খিদে।
তাই সবাই মিলে চলে এসেছিলাম এই স্টলটার সামনে। আর এই স্টলটাতে মিলছিল কচুরি চাট, পাপড়ি চাট আর ঘুগনি চাট। আমাদের তো একটাই পছন্দ, পাপড়ি চাট, তাই সেটাই অর্ডার করেছিলাম। তারপরেও তো নানা রকম ব্যাপার থাকে, কারো সস কম, কারো দই কম, কারো ঝাল কম, ইত্যাদি ইত্যাদি। খাবার তৈরির সময় দিদির সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম তিনি নৈহাটির নিবাসী। সুদূর নৈহাটি থেকে এই মেলাতেই থেকে খেয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র রুজি রোজগারের জন্য। সেখানেও রয়েছে তাদের একটা নিজস্ব দোকান, সেটা চালান কর্তা, শুধুমাত্র সন্তানদের ভালোভাবে লেখাপড়া শেখানো এবং মানুষ করানোর জন্য এত রকম ঝক্কি পোয়ানো। বিষয়টা দেখে এটাই বুঝলাম, মা হওয়া মুখের কথা নয়। যাই হোক, খাবারটা শুধু আমার নয়, পছন্দ হয়েছে বাকিদেরও, সেটা তো তারা নিজের মুখেই জানিয়ে দিয়েছে। পেট পুজোর পর্ব মিটিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম এই স্টলের সামনে, কারণ ব্যক্তিগতভাবে আমাকে এটা করতেই হয় যে কোনো মেলাতে গেলেই। নিজের লক্ষ্য এবং নিশানা একই সরলরেখায় আছে কিনা সেটাই মাঝে মধ্যে ঝালিয়ে নেওয়া। জীবনে কিছু এমন মানুষ থেকে যায় যাদেরকে না তো সম্পূর্ণভাবে উপড়ে ফেলা যায় বা মানবিকতার খাতিরে মুখের উপর সত্যিটা বলা যায়। ঠিক এই সময়ই সেই সমস্ত মানুষের নাম মনে করে ট্রিগারটাকে গায়ের সমস্ত জোর দিয়ে দাবিয়ে ফেলি। ঠিক সেই মুহূর্তেই আত্মা যেন একটা চরম শান্তি এবং তৃপ্ততা অনুভব করে, মন প্রসন্ন হয়ে যায়। এই দোকানের সামনে দিয়ে যেতে চোখ পড়লো লোকজন কিনুক বা না কিনুক, বসে সুখ অনুভব করে নিচ্ছেন। এরপরে চলে গিয়েছিলাম বহরমপুর ঋত্বিক সদনের উল্টো দিকের গলিতে থাকা অত্যন্ত জনপ্রিয় স্টাইল জগৎ চশমার দোকানে, কারণ সেখানে সানগ্লাস কেনার ছিল রাহুলের। যতবার ঘর সাজানো এমন জিনিসের দোকানের সামনে এসে দাঁড়ায়, নিজেকে বারবার হারিয়ে ফেলি। যে কোনো ছোট সামান্য জিনিসও আমাকে ভীষণ আকৃষ্ট করে। নারীকুঠির তত্ত্বাবধানে এই বছর বহরমপুর মেলায় ছিল নারীকুঠির কিছু স্টল। এসেছিলাম দিদিদের সাথে দেখা করতে। নারীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে আমি সর্বদাই সাধুবাদ জানাই। যখন প্রায় মেলা ঘোরা শেষের দিকে হঠাৎ চোখে পড়ল মেলাতে টোটোও বিক্রি হচ্ছে, সঙ্গে আবার আনমোল কোম্পানির বিস্কুটও। এই ডাক্তার জেঠুর বারণে বেশি তেল মশলা থাকা খাবারে নিষেধাজ্ঞা থাকার জন্য আচারের বয়মগুলোতে লোভ দিতে দিতে চলে যাচ্ছিলাম আমি। মেলা ঘোরা শেষ হলেও সবার কেনাকাটা এখনো শেষ হয়নি। টপ কেনার পর টপের সাথে ম্যাচিং করে বো ক্লিপ কিনছিল রিধিমা, তাই আমি গিয়ে ওকে একটু পছন্দ করে দিচ্ছিলাম, আর যদি দামাদামি করে একটু দাম এদিক ওদিক করা যায় সেটারই ব্যবস্থা করছিলাম। কিন্তু দাদা তো ভীষণ নারাজ, এক দর ফিক্সড প্রাইস। রাত্রি তখন প্রায় 9টা বেজে 15-র কাছাকাছি। মেলা থেকে বেরোনোর পালা। বেরোনোর পথে ভিড় ছিল এতটাই, চুপচাপ দাঁড়িয়ে থাকলেও মানুষের গুতগুতিতে ঠিক বাইরে বেরিয়ে চলে আসা যেত। সবাইকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আশা রাখি ততদিন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন।